আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আলোচনা করব যে মুসলিমরা কোরআনের আয়াতকে অস্বীকার করে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু এরা পুরো কোরআনকে অস্বীকার করে। আর তারা এই পুরো কোরআনকে অস্বীকার করে জাহান্নামী। আর এক শ্রেণী মুসলিমরা কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা জাহান্নামী হয়ে আছে, কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন, যে যারা আমার কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের মতো পুরো কোরআন অস্বীকার করে জাহান্নামী হতে হবে না। শুধুমাত্র জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, একটা কোরআনের আয়াতের বিরোধী বিশ্বাসী থাকে তার ভিতরে, অন্তরে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। যেমন আমাদের বাংলাদেশে দুই শ্রেণী মুসলিম পাওয়া যায়, দুই শ্রেণী আলেম, দুই শ্রেণী মুসল্লি পাওয়া যায়। এক শ্রেণী মুসলিমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা তাদের বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানে রয়েছে, তার আকার আকৃতি রয়েছে। আরেক শ্রেণীর মুসলিমরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে নিরাকার বলে বিশ্বাস করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব স্থানে থাকে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আসমানে থাকেন এবং আর তার যদি আকার আকৃতি থাকে, এর যদি কোরআনে আয়াত থাকে, তাহলে যারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার পৃথিবীর সব জায়গায় থাকে, তাহলে তারা হলো কোরআনের আয়াতের অস্বীকারী, তারা হলো মিথ্যুক, তারা হলো অমুসলিমদের মতো জাহান্নামী। আর যারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার পৃথিবীর সব জায়গায় থাকে, যদি এর ব্যাপারে কোরআনের আয়াত থাকে, তাহলে যারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানে থাকে এবং তার আকার আকৃতি রয়েছে, তাহলে তারা মিথ্যুক, তারা কোরআনের আয়াতের অস্বীকারী। এখন কোনটা সঠিক কোনটা বেসঠিক? আলেমকে যারা বিশ্বাস করছেন, যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে হয়, তাহলে যে কোনো এক দল জাহান্নামে যাবে, যে কোনো এক দল জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিকের 13 নম্বর আয়াতে বলছে, ইন্নাহু লাকাউলুন ফাসল, যে নিশ্চয় এই কোরআন, আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআন সত্য মিথ্যার মীমাংসাকারী। কে সত্য আর কে মিথ্যা? আল্লাহ আসমানে আছে কিনা, জমিন তিনি তার আকার আকৃতি আছে কিনা, তিনি পৃথিবীর সব স্থানে থাকে কিনা, তিনি নিরাকার কিনা, এই কথার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনেই দিয়েছেন। এই কোরআনেই দিয়েছেন। সূরা নাহলের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে।
আমরা যতটুকু মানব, যতটুকু শুনব, যতটুকু আমল করব, আমাদের জেনে বুঝে এরপর সেটা আমাদেরকে আমল করতে হবে। এই যে কথার উপরে, যেই কথার ভিত্তিতে আমরা আমল করব, বিশ্বাস করব, সেই কথার উপরে দলিল প্রমাণ থাকতে হবে। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি যেই আমল করছি এটা আমাদের মসজিদের ইমাম, আমি যে সমাজে বসবাস করি, আমি যে সমাজে থাকি, সেই ইমাম সে কোন মাযহাবের, আমি কোন মাযহাবের, সেটা আমার দেখার বিষয় নয়। কারণ আমি মরে গেলে আমার জবাব আমাকে দিতে হবে, আমার মসজিদের ইমাম দিবে না। আমার বাপও যদি ইমাম হয়, আমার বাপও যদি বক্তা হয়, আমার বাপও যদি শায়েখ হয়, আমি তার কথা সাথে সাথে মেনে নিতে পারি না। যদি সে কথা যদি আল্লাহ আল্লাহর রাসূলের না হয়, তাহলে আমার থাকার জায়গা কোথায় হবে? কে আহলে হাদিস, কে হানাফি, এটা আমার দেখার বিষয় নয়। আমি কোন সমাজে বসবাস করি, আমার সমাজ আহলে হাদিস না হানাফি, সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হয়েছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আমি আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহকে আমার চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার পরিচয় কোরআনে দিয়েছেন, যেভাবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন, সেটাই আমাকে বিশ্বাস করতে হবে। দেখুন, আজকে যদি আমি মারা যাই, আমার কবরে আহলে হাদিস, যারা আহলে হাদিস তারা আমার কবরে জবাব দেবে না। যারা নিজেকে হানাফি দাবি করছে তারা আমার প্রশ্নের উত্তর দেবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? আমি যদি আমার রবের পরিচয় আমার অন্তরে, আমি যেই রবের ইবাদত করেছি, সেই রবের পরিচয় যদি আমার ভিতরে সঠিক না থাকে, আমার অন্তরে যদি সঠিক না থাকে, বিশ্বাস করুন কবরে আমি আমার রবের নাম আমার মুখ দিয়ে আসবে না। তারা যে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আমার রব যে আল্লাহ, এই কথা আমার মুখ দিয়ে আসবে না। আমি সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছি, এই বিশ্বাস করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, তিনি আসমানে থাকেন। আসলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার না থাকে, তিনি যদি আসমানে না থাকেন, তাহলে এই বিশ্বাসের কারণে আমি কাল কবরে আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার রব্বুক, আমার রব, এই কথা আমি বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আকার থাকে, তিনি যদি সাত আসমানে থাকেন, আর আমি যদি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তিনি পৃথিবী সব জমিনে থাকেন, এই বিশ্বাস যদি আমি করি, আর এই ব্যাপারে যদি কোরআনের আয়াত না থাকে, তাহলে আমি কবরে আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি যেই মাযহাবের হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় কোরআনে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর বুক পৃষ্ঠে যা রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু ওয়া রব্বি যুল জালালি ওয়াল ইকরাম, 26 সূরা আর রহমানের 26 এর পরে 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বি যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহিমাময় মহানুভ রবের চেহারা অবশিষ্ট থাকবে। দেখেন কোরআনের আয়াত সূরা আর রহমান 26 এবং 27 নম্বর আয়াতে কি বলছেন, যে পৃথিবী ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হবে। যখন কিয়ামত হবে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন শুধুমাত্র মহিমাময় রবের চেহারা অবশিষ্ট থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার কথা বলছেন সূরা ফজরের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু ওয়া সাফফান সাফফা। দেখেন আল্লাহ বলছেন, হে নবী, সেই দিন তোমার রব এবং ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে উপস্থিত হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার ফেরেশতাদেরকে নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপস্থিত হবেন বিচারের মাঠে তিনি বিচার করার জন্য, তাহলে তিনি যে বিচার করবেন তার যদি আকার আকৃতি না থাকে তাহলে সে কিভাবে বিচারের মাঠে উপস্থিত হবেন? আমি আর আপনি অন্যায় করব, আমরা একজন ব্যক্তিকে বিচার করার জন্য বলবো যে আপনি আমাদেরকে মীমাংসা করে দেন। তাহলে যে ব্যক্তি মীমাংসা করবে, যে ব্যক্তি বিচার করবে, সে যদি আমাদের মাঝে উপস্থিত না থাকে তাহলে সে কিভাবে আমাদের মীমাংসা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে বিচার করবেন, তাহলে তিনি উপস্থিত থাকবেন, তার ফেরেশতা উপস্থিত থাকবেন। এটা কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াতের অর্থ যে সেই দিন আমি এবং আমার ফেরেশতাগণ উপস্থিত হব সারিবদ্ধভাবে। সূরা 3-এর শেষ নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হচ্ছি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বলছেন আমি হচ্ছি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বিচারক, তিনি বিচারের মাঠে বিচার করবেন। তাহলে যারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, নিরাকার শব্দের অর্থ হলো সে কিছুই নেই, আর আল্লাহ বলছেন যে আমার মুখমণ্ডল রয়েছে। আল্লাহ বলছেন আমি বিচারের মাঠে উপস্থিত হব, তোমাদের বিচার করব আমি। মানুষ এবং জিনের বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি মুসলিম হয়ে আপনি 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত, সিয়াম আরও ইবাদত করেও আপনি জাহান্নামে যাচ্ছেন, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলে বিশ্বাস করছেন। আপনি নিরাকার শব্দের অর্থ হলো আল্লাহ কিছু নেই। তাহলে এই আয়াতগুলোকে আপনি অস্বীকার করলেন। সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন, যারা আমার একটা আয়াতকে অস্বীকার করলো, অমান্য করলো, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। নিজেকে আহলে হাদিস, নিজেকে হানাফি, নিজেকে হাম্বলি, নিজেকে ইমাম শাফি, ইমাম মালিকি, এগুলার পরিচয় দিয়ে যদি আমার রবের পরিচয় আমার কাছে ঠিক না থাকে, তাহলে আমি কবরে বাঁচতে পারবো না, আমি বিচারের মাঠে বাঁচতে পারবো না। আমার জন্য থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু এরা পুরা কোরআনকে অস্বীকার করে, আর আজকে মুসলিমরা, এই বাংলাদেশের মুসলিমরা প্রায় সংখ্যায় তারা বেশি সংখ্যক মানুষ, এই মুসলিমরা কোরআনের আয়াতকে অস্বীকার করে বসে আছে, কিন্তু তারা নিজেও এটা বুঝতে চায় না। তারা নিজেও এটা বুঝতে চায় না। বুখারীর কিতাবে 3461 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, তোমরা আমার একটা কথা জানা থাকলে অপরকে বলে দাও, অপরকে জানিয়ে দাও। আমার একটা কথা জানা থাকলে তোমরা বলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতকে আদেশ করলেন, তোমরা আমার একটা কথা জানা থাকলে অপরকে বলে দাও। তিনি উৎসাহিত করলেন, তিনি আগ্রহী করলেন, তোমরা আমার একটা কথাই জানা থাকলে সেটাই বলো, সেটাই বলে দাও, প্রচার করো। এরপরে তিনি বলছেন, হাত্তেসু আন বানি ইসরাইলি হারাজ, তোমরা বানি ইসরাইলের ঘটনা বলো, যে আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছিল, এদের যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন, সেই সব ঘটনা তোমরা বলো, তাতে কোনো দোষ নেই। আগে আমাকে যাচাই বাছাই করতে হবে এই ঘটনা কোরআনে আছে কিনা, এই ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করছে কিনা, তিনি বলেছেন কিনা, এরপর সেই ঘটনা আমাকে বলতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে তিনি বলছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিন ফালিয়াতাওবা মা আসওয়া মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে দাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে আল্লাহর রাসূল উৎসাহিত করলেন, তিনি বললেন বনী ইসরাইলের ঘটনা বলো। এরপরে তিনি বলছেন, যদি যেই কথাটা বলছো আমার নামে, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম।
তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি রয়েছেন, তিনি সাত আসমানে থাকে, তাহলে সেই ব্যক্তিদের কি অবস্থা হবে? সেই আলেমদের, এই আলেমদেরকে যারা বিশ্বাস করেছে তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 42 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিহু ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউ। হে নবী, তুমি সেই দিনকে স্মরণ করো, সেই কিয়ামতের দিনের স্মরণ করো, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মোচন করে দিবেন। দেখেন, আল্লাহ বলছেন সূরা কলমের 42 নম্বর আয়াতে যে আল্লাহ বিচারের মাঠে তার পা যে রয়েছে এই পা তিনি উন্মোচন করে দিবেন এবং মানুষ সেই দিন সিজদা দিবে, মানুষ সেই দিন সিজদা করবে তার পা দেখে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের কথা বলছেন সূরা কলমের 42 নম্বর আয়াতে। মানুষ সেদিন সিজদা করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা যেই মানুষদের অন্তরে রবের বিশ্বাস সঠিক ছিল, তারাই মাত্র সিজদা দিতে পারবে। আমি যতই নামাজ রোজা করি না কেন, হজ যাকাত দেই না কেন, আমি যতই নিজেকে পরেজগার দাবি করি না কেন, যদি আমার রবের পরিচয় আমার মধ্যে সঠিক না হয়, তাহলে সেই দিন আমি সিজদা দিতে পারবো না, সেই দিন আমি সিজদা দিতে পারবো না। অতএব রবের পরিচয় সঠিক হতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় কোরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৭৪ নম্বর আয়াতে বলছেন, ফালা তাকরিবু লিল্লাহি আমসালা, যে তোমরা রবের সাদৃশ্য বর্ণনা করো না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হতেন তাহলে তিনি কেন বলছেন যে তোমরা তোমার রবের সাদৃশ্য বর্ণনা করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা আছে, তার চক্ষু আছে, হাত আছে, তিনি দেখতে পান, এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। তবে আল্লাহ বলছেন যে তার সাদৃশ্য বর্ণনা করো না, তার চক্ষু কিরকম, তার হাত কিরকম, তার পা কিরকম, এই বর্ণনা করতে আল্লাহ নিষেধ করেছেন সূরা নাহলের ৭৪ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হতেন তাহলে তিনি এই কথা কেন বলছেন? সূরা সোয়াদ ৭৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা সোয়াদ ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ক্বালা ইবলিস, ইয়া ইবলিস, ইয়া ইবলিস সুমা মানাআকা আনতা জুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম। দেখেন, সূরা সোয়াদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ইবলিস, আমি যাকে নিজ হাত দিয়ে, দেখেন আল্লাহ বলছেন আমি যাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে তুমি সিজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? আমি আল্লাহ আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি, সেই দিন আমি বলেছি যে আদমকে সিজদা করো। সমস্ত জিন এবং ফেরেশতা, জিন এবং ফেরেশতার লিডার ছিল ইবলিস, সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করেনি। তখন আল্লাহ বলছেন যে যাকে আমি নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার হাতের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কথা বলছেন। আল্লাহর হাত কিরকম আমরা বলবো না, আল্লাহর হাত আল্লাহর মতন, যেমনটা তার জন্য সাজে, যেমনটা তার জন্য সাজে তেমনটাই তার জন্য। আমরা বলবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত এমন এমন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা করতে নিষেধ করেছেন। আমরা শুধু বিশ্বাস করবো, অন্তরে মেনে নিব। আজকে দেখুন, বাংলাদেশের মুসলিমরা যে এক আলেম আরেক আলেমকে কাফের বলছে, এক দল আরেক দলকে কাফের বলছে, আবার এরাই সকলেই বলছেন যে আমরা ঐক্য চাই। এরা সকলেই বলছেন আমরা মুসলিমরা আমরা এই বাংলাদেশে ঐক্য চাই। কখনো ঐক্য হবে না, আপনার সাথে আমার কখনো ঐক্য হবে না। যারা নাকি বলছেন, কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, অমান্য করছেন,
যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, এই ব্যক্তি যার আল্লাহ পৃথিবীর জমিনে থাকে, যার আল্লাহ নিরাকার, আর আমি বলছি আমার আল্লাহ সাত আসমানে থাকেন, এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন, সেটাই আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার চক্ষু আছে, আমার হাত আছে, আমার পা আছে। আর আপনি বলছেন যে পৃথিবীর জমিনে সব জায়গায় আছে, তিনি নিরাকার। তাহলে আপনার সাথে আমার কখনো ঐক্য হবে না, কখনই অন্তর থেকে আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আপনিও আমাকে ভালোবাসতে পারবেন না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদেরকে একত্রিত কখনো করবেন না। তেল আর পানি কখনো মিশবে না, এটা কখনো মিশবে না। মুসলিমরা কখনো ঐক্য হবে না যতদিন না তার রবের পরিচয় সঠিক না থাকবে। দেখুন, আজকে যদি মানুষের প্রতি মানুষ আমরা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইবাদত করছি, এর পরিচয় যদি আমাদের মাঝে সঠিক থাকে, এর বিশ্বাস যদি আমাদের মধ্যে যদি সঠিক থাকে, তাহলে আপনি আমি যেখানে থাকি না কেন, বাংলাদেশের শেষ সীমান্তে আপনি থাকেন, আমি বাংলাদেশের আরেক সীমান্তে থাকি, তবুও আমাদের মধ্যে মহব্বত ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিবেন। আপনার জন্য আমার দোয়া থাকবে, হ্যাঁ, আপনার প্রতি আমার ভালোবাসা থাকবেই। আর যখন আমি জানব, যখন আপনার সাথে আমার রবের পরিচয় ঠিক থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনি যদি বাড়ির পাশে বসবাস করি, আপনি যদি আমার প্রতিবেশী হন, তবুও আমার আপনার প্রতি মহব্বত ভালোবাসা আসবে না। আপনি আমাকে কাফের বলবেনই, আমি আপনাকে আমি কাফের না বললেও আপনি আমাকে কাফের বলবেন। আজকে কেন একজন মুসলিম আরেক মুসলিমকে কাফের বলছেন? এই জন্য কাফের বলছেন যে তার রবের পরিচয় আর আমার রবের পরিচয় এই এক সমান নয়, মিল নেই। কোরআনের আয়াতের বিরোধিতা হয়ে আছে, আমি জাহান্নাম হয়ে আছি, আমি নিজেও বোঝার চেষ্টা করি না। আজকে মাযহাবকে টিকিয়ে রাখার জন্য আমরা মাযহাবকে টিকিয়ে রাখার জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করছি, নিজের স্বার্থের বিনিময়ে আজকে আমরা কোরআনের আয়াতকে অস্বীকার করছি। তাহলে কিভাবে মুসলিমদের ঐক্য হবে? কিভাবে হতে পারে মুসলিমদের ঐক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর কিতাব 5512 নম্বর হাদিস, বুখারীর কিতাবের 5512 নম্বর হাদিস, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইয়ুকাল্লামুহু রাব্বুহু, যে সেই দিন প্রতিপালক তোমাদের প্রত্যেকের সাথে সরাসরি কথা বলবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই দিন তোমাদের প্রতিপালক তোমাদের প্রত্যেকের সাথে তিনি কথা বলবেন। আদম সন্তান প্রত্যেকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে কথা বলবেন। এরপরে তিনি বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন ওয়ালা হিজাবুন ইয়াহজুনুহু, যে বান্দা এবং রবের মাঝে কোনো দুবাসী থাকবে না, তাদেরকে আড়াল করার জন্য কোনো পর্দাও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সরাসরি বিচারের মাঠে প্রত্যেক আদম সন্তানের সাথে আল্লাহ কথা বলবেন, আল্লাহকে দেখবেন। আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদের সাথে কথা বলবেন, আল্লাহ আমাদের সাথে কথা বলবেন, আমরা তার কথা শুনব, আমরা তাকে দেখব বিচারের মাঠে। তাহলে বুখারী কিতাবের 7512 নম্বর হাদিসে এই হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো কথা আমার দিকে দাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা হলো জাহান্নাম। আপনি কোরআনের আয়াত অস্বীকার করে জাহান্নামে আছেন, জাহান্নাম করে নিয়েছেন। আপনি রাসূলের হাদিসকে অমান্য করে জাহান্নাম হয়ে আছেন, আপনি নিজেও বোঝার চেষ্টা করেন না। কিছু আলেম রয়েছে, তারা নিজের স্বার্থের কারণে এই কোরআনের আয়াতগুলোকে গোপন করে রাখছেন। আর সাধারণ মুসলিম যারা আমরা রয়েছি, তারা আমরা মাযহাব যে আমাদের হুজুর বলেছে তাই আমরা বিশ্বাস করে নিচ্ছি, মেনে নিচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেম হুজুর হবে ভ্রান্ত ফাসাদ সৃষ্টিকারী, আইনদাতা মুজিল্লিম হুজুর হবে ভ্রান্ত ফাসাদ সৃষ্টিকারী।
হুজুরাই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, সে নিজেও জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে বিশ্বাস করতে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাকে বিশ্বাস করার আগে দলিল চেয়েছেন তিনি। তোমরা দলিল সংগ্রহ করো। 5 জন 7 জন আলেমকে জিজ্ঞাসা করতে হবে, শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে এই কথাটার ভিত্তি আছে কিনা, এই কথাটার দলিল প্রমাণ আছে কিনা। তুমি যেই মাঝাবাদে হও না কেন সেটা আমার দেখার বিষয় নয়। তোমার রব পৃথিবীর সব জায়গায় থাকবে, তোমার রব নিরাকার, আর আমার রব 7 আসমানে থাকবে, আমার রবের আকার আকৃতি থাকবে, 2 রকম হবে না, যে কোনো একটা সঠিক হবে, 2টা সঠিক হতে পারে না। এটা কেন সাধারণ মুসলিম আমরা মেনে নিতে পারি না? কেন আমরা বিশ্বাস করতে পারি না? কেন আমরা বোঝার চেষ্টা করি না যে আল্লাহ একজন, সকল মানুষের, সকল ধর্মের মানুষের সৃষ্টিকর্তা হলে একজন। ইহুদি, খ্রিস্টান, নাচারা, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সকলের আল্লাহ হচ্ছেন একজন। তাহলে সে আল্লাহ 2 রকম হয় কেমন করে? সে আল্লাহ 2 রকম হয় কেমন করে? আল্লাহ হয় আল্লাহর আকার আছে, আর নয় আল্লাহর আকার নেই। হয় আল্লাহর হাত পা চক্ষু আছে, আর নয়তো আল্লাহর হাত পা চক্ষু নেই। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জমিনে সব স্থানে থাকে, আর নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানে থাকে। কোনটা সঠিক সেটা আমাদেরকে যাচাই বাছাই করে মানতে হবে। এরপরে আমাদেরকে মানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার 5 নম্বর আয়াতে বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, যে পরম দয়াময় আরশের মধ্যে রয়েছেন। সূরা তোহার 5 নম্বর আয়াতে বলছেন যে পরম দয়াময় আরশের মধ্যে রয়েছেন। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে বলছেন আল্লাহ আসমানে রয়েছেন। সূরা সুয়াতের 4 নম্বর আয়াতে বলছেন আল্লাহ আসমানে রয়েছেন। সূরা আরাফের 54 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহ আসমানে রয়েছেন। সূরা মুলকের 15 এবং 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আসমানে রয়েছেন। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশিস। আল্লাহ বলছেন যে এই পৃথিবী আমি 6 দিনে সৃষ্টি করেছি, এরপর আমি আরশে সমন্বিত হয়েছি, আসমানে চলে গেছি। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি পৃথিবী 6 দিনে সৃষ্টি করে এরপর আরশে সমন্বিত হয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, 7 আসমানের উপরে আছেন। এর হলো কোরআনের আয়াত। আমি যদি বলি আল্লাহ পৃথিবীর সব জায়গায় আছে, তাহলে আমি কোরআনের আয়াতকে অস্বীকার করলাম। ইন্নাল্লাযিনা কাফারু, সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন, যারা আমার, আল্লাহ বলছেন যারা আমার একটা আয়াতকে অস্বীকার করলো, অমান্য করলো, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। ইহুদি, খ্রিস্টান, নাচারা, বৌদ্ধ এদের মতো পুরো কোরআন অস্বীকার করতে হবে না, শুধু বলবে, শুধু বিশ্বাস রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের সব জায়গায় আছেন। তাহলে এই ব্যক্তি কোরআনের এই আয়াতগুলোকে সে অস্বীকার করলো, অমান্য করলো, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এবং এই যে আলেমগুলো বলছেন এবং তাদেরকে যারা বিশ্বাস করছেন তারা সকলেই বিচার মাঠে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমাদের সকলকেই সতর্ক ও সাবধান হতে হবে, সতর্ক ও সাবধান হতে হবে। জেনে বুঝে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। আমরা দুনিয়ার কোনো জিনিস কিনতে গেলে যাচাই বাছাই করি। সামান্য তরকারি মাছ কিনতে গেলেও দেখি মাছটা নরম হয়েছে কিনা, শক্ত আছে কিনা। আমরা 1 কাঠা জমি কিনলে তা সিএস, আরএস, এসএ, হ্যাঁ, এইসব পর্চাগুলো আমরা যাচাই বাছাই করি। আমি যদি জমি কিনতে গিয়ে যদি আমি দলিল পর্চা না বুঝেই যদি আমি জমি কিনি, তাহলে হয়তো আমি জমি হারাবো, দুনিয়ার জমিন হারাবো। এই বলে আমি জাহান্নামে যাব না। কিন্তু আমি যদি আমল করতে গিয়ে যদি কোরআন হাদিস ব্যতিক্রম হয়ে যায়, আমার ভিতরে যদি এরকম বিশ্বাস না, আমি যদি আমার বিশ্বাসের মধ্যে যদি কুফরি থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই তার আঁকারাকি আর আছে কি নেই, তিনি সব জমিনে সব জায়গায় আছে কি না, এইটা যদি আমার ভিতরে ভুল ত্রুটি থাকে তাহলে এই জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার জমিন কিনতে গিয়ে আমি ভুল করে আমি জমিন হারালাম, এজন্য আমার জন্য জাহান্নাম নয়। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করার কারণে, না বুঝার কারণে আমি জাহান্নামে যাব। কেন আমি যাচাই বাছাই করলাম না? কেন আমি দুনিয়াতে আলেমদেরকে আর শিক্ষিত আলেমদের যারা কোরআন হাদিসের দলিল পেশ করে তাদের কথা কেন আমি শুনলাম না? আমি দুনিয়ার স্বার্থের কারণে যাচাই বাছাই করেছি, দুনিয়ার সম্পদ যাচাই বাছাই করেছি, কিন্তু চিরস্থায়ী জান্নাত জাহান্নাম, খালিদিনা ফিহা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম খালিদিনা ফিহা জান্নাত, চিরস্থায়ী জান্নাতের কথা আমি চিন্তা করলাম না। আমি দুনিয়ার চিন্তা করে আমি পরকাল হারিয়ে ফেললাম। আপনি আহলে হাদিস, হানাফি, আপনি যেই মাযহাবী হন না কেন, আপনার রব আমার রব একজন। আপনার রব আমার রব একজন, যে রবের পরিচয় এক থাকবে। আমরা সালাত আদায় করতে গিয়ে কেউ ফাঁক হয়ে দাঁড়ায়, কেউ চুপে আমিন বলি, কেউ জোরে আমিন বলি, কেউ আমরা রফেল ইয়াদিন করি, কেউ করি না। এর জন্য এই ব্যক্তির সালাত বাতিল হবে না। এর জন্য আপনার সাথে আমার হিংসা থাকতে পারে না। আমরা ইবাদত করতে গিয়ে একটু এদিক সেদিক হতেই পারে, কিন্তু আল্লাহর পরিচয় যদি ব্যবধান থাকে, কোথায় আসমান আর কোথায় জমিন, কোথায় আসমানে থাকেন আর আল্লাহ কোথায় জমিনে থাকেন, তাহলে দুইটা কত ডিফারেন্স। কোথায় আল্লাহর আকার আকৃতি আছে আর কোথায় আল্লাহর আকার আকৃতি নেই, কত ব্যবধান। পৃথিবীর এক প্রান্ত আর পৃথিবীর আরেক প্রান্ত, আপনার সাথে আমার বিশ্বাসের ব্যবধান রয়েছে। তাহলে কিভাবে আপনার সাথে আমার মহব্বত ভালোবাসা হতে পারে? কখনোই মুসলিমদের কখনোই ঐক্য হবে না, কখনোই তাদের প্রতি ভালোবাসা আসবে না, যেহেতু আমরা আমাদের রবের পরিচয় আমরা সঠিকভাবে আমরা জানি না। আমাদের আন্দোলন করতে হবে না যে মুসলিমদের ঐক্য চাই, এমনিতে ঐক্য হয়ে যাবে যখন আমাদের আল্লাহর প্রতি, রবের প্রতি বিশ্বাস যেভাবে আমরা রব যেভাবে দিয়েছি সেভাবে যদি থাকে, তাহলে অটোমেটিক এমনিতেই আল্লাহ আমাদেরকে মহব্বত ভালোবাসা দিয়ে দিবেন। আপনি আমার ঘরের পাশে থাকেন, কিন্তু আপনার আমার রবের পরিচয় দুজনের দুই রকম, কখনোই আপনার সাথে আমার মহব্বত ভালোবাসা হবে না, সেটা আল্লাহ দেবেন না। এজন্যই সকলকে বলি, অনুরোধ করি, আমরা সকলেই যারা আমরা মুসলিম দাবি করি, যারা আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি, যারা আমরা সিয়াম পালন করি, জিকির আজকার করি, আমরা একটু জেনে বুঝে আমরা আহলে হাদিস হানাফি এই বলে হিংসা ত্রুটি রেখে, অন্তরে হিংসা ত্রুটি রেখে, এরপরে আমরা এই যাচাই বাছাই করব না। আমাদের হুজুর যা বলবে, আমাদের আলেম যা বলবে, আমাদের মাযহাবে এটা আছে, আমাদের মাযহাবে ওইটা আছে, তাদের মাযহাবে নেই, এরকম কথা কেন আমরা বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজনই, তিনি সকল মানুষের তিনি নবী, সকল মানুষ তার উম্মত, সকলেই আমরা একই নবীর উম্মত। তাহলে আপনার সাথে আমার ব্যবধান কেন থাকবে? কেন এত ব্যবধান থাকবে? আমরা শুনি, মানার চেষ্টা করি, এটাই আমাদের ভুল। আমরা মাযহাব শুধু এক মাযহাবের বিশ্বাসী হয়ে আছি, এটাই আমাদের ব্যর্থতা। আমরা যদি যাচাই বাছাই করি তাহলে আমাদের প্রতি ভুল ত্রুটি থাকবে না। যেই ব্যক্তি নিঃস্বার্থে বক্তব্য দিবে, যে ব্যক্তি নিঃস্বার্থে, যে আমার ভিতরে কোনো স্বার্থ নেই এরকম ভাবে, যে আমি যে আমল করব শুধুমাত্র রবের সন্তুষ্ট অর্জনের জন্য, শুধুমাত্র রব দিনকে শিখার জন্য, যখন আমি বের হব, যখন আমি কোনো আলোচনা মন দিয়ে শুনবো দিন জানার জন্য, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে সঠিকটা দিয়ে দিবেন যদি আমার মধ্যে ভুল থাকে। যখনই আমি বক্তব্য শুনবো যে না এই আলেম তো হানাফি মাযহাবের, না তার বক্তব্য শোনা যাবে না, এ তো অমুক মাযহাবের, না এর বক্তব্য শোনা যাবে না, এ তো আহলে হাদিসের বক্তা, না তার বক্তব্য শোনা যাবে না, তখনই আমার ভিতরে হিংসা থাকবে, তখনই আমি পথ খুঁজে পাবো না। আমি যে পথটাকে
যে পথকে আমি সঠিক মনে করছি, যে আমলকে আমি সঠিক মনে করছি, অথচ সেটাই ভুয়া, সেটাই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ আমি হিংসা রেখে আমি মানুষের বক্তব্য শুনিনি, আমি আলেমদের বক্তব্য শুনিনি, শুধু আমার মাযহাবে আলেমদের বক্তব্য শুনেছি। এই জন্য অন্তরে হিংসা দুটি ভাগ দিয়ে সকলের বক্তব্য শুনতে হবে। একই বিষয় বক্তব্য আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিয়ে বক্তব্য দিয়েছি। এই বক্তব্যটা আপনি আরো যাচাই বাছাই করবেন, আপনি আরো মানুষের কাছ থেকে শুনবেন যে এই কথাগুলো সঠিক কিনা, এরপরে আপনি মানেন। আমি বলি না আপনি সাথে সাথে মেনে নিন, এই আপনি হানাফি, এই আপনি আহলে হাদিস, আমি বলি না আপনি সাথে সাথে মেনে নিন। আপনি যাচাই করেন, এরপরে মানেন। এটাই হলো শিক্ষিত, এটাই হলো জ্ঞানী মানুষের কাজ। শুনবে, মানবে, সেই হলো বোকা। যে শুনি সাথে সাথে মেনে নেবে সেই হলো বোকা। এই কথা আল্লাহ বলছেন যে তোমরা সাথে সাথে মেনে নেও না, তোমরা যাচাই বাছাই করে এরপরে তোমরা মানো। 5 জন 7 জনকে যাচাই করতে হবে, বলতে হবে এই কথাটা সত্যি কিনা, আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানে আছে কিনা, আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আছে কিনা, আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে কিনা, আসলে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার কিনা, আমাকে যাচাই বাছাই করতে হবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহলের 42-43 নম্বর আয়াতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো, যারা প্রমাণ সহকারে বলতে পারে, দলিল প্রমাণ নেই, এরপর আমাকে মানতে হবে। 5 জন 7 জনকে যাচাই করতে হবে। আমি এখানে দলিল পেশ করেছি, এরপর আমি বলি না সাথে সাথে মেনে নেন। আপনি এই দলিল ঠিক আছে কিনা আপনি যাচাই বাছাই করেন, আরো আলেমদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে দলিল নেন। আলেমকে জিজ্ঞাসা করলেন আর সে বলল সেটা সঠিক বলে নাই, আপনি মেনে নেন না, সে দলিল পেশ করতে বলুন তাকে, তাকে দলিল পেশ করতে বলুন। কোরআনে কোথায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জমিনের সব জায়গায় অবস্থান করি? কোরআনে কোথায় আল্লাহ বলছেন যে আমার হাত পা কিছু নেই, আমি নিরাকার? আপনি কোরআন থেকে দলিল তাকে বলুন দলিল দিতে। এরপরে আপনি এইটাকে আরো যাচাই বাছাই করুন। আপনি বলছেন আমি তো সাধারণ মানুষ, আমি কোরআন হাদিস পড়িনি, আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে জানবো? আপনি এই কথা বলে কখনো পার হতে পারবেন না। আপনি কেন যাচাই করলেন না? আপনি কেন যাচাই বাছাই করে আপনি মানলেন না? কেন যাচাই না করার কারণে আপনি পথগামী। যে আলেম আপনাকে ফতুয়া দিয়েছে সেও পথগামী। আপনি মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, শত শত কোটি টাকার মালিক আপনি কিভাবে হলেন? আপনি জমি কিনেছেন, আপনি কোরআন হাদিস পড়তে পারেন না, আপনি আপনার বাংলায় আপনার নিজের নামটাও লিখতে পারেন না, কিন্তু আপনি এই যে এত সম্পদের মালিক হয়েছেন, এত জমিন কিনেছেন, আপনি কিভাবে জমিন কিনেছেন? আপনি তো লেখাপড়া জানেন না, আপনি তো দলিল পড়তে জানেন না। আপনি মানুষকে দেখিয়েছেন, মানুষকে বলেছেন দেখেন তো এই জমিনের দলিলটা ঠিক আছে কিনা, RSCS পর্চা ঠিক আছে কিনা। এরপরে আপনি জমিন কিনেছেন। তাহলে আপনি মূর্খ মানুষ, এত জমিন কিনেছেন, মানুষকে যাচাই বাছাই করেছেন, আর আপনি পরকালের জন্য আপনি যাচাই বাছাই করলেন না যে পরকাল চিরস্থায়ী, একদিন প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটা আপনি বিশ্বাস করেন। একদিন আপনাকে মরতে হবে, এটা আপনি বিশ্বাস করেন। একদিন জান্নাত জাহান্নাম হবে, এটা আপনি বিশ্বাস করেন। কবরে শাস্তি রয়েছে, এটা আপনি বিশ্বাস করেন। ইহকাল পরকাল সবকিছু আপনি বিশ্বাস করেন। কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য আপনি মূর্খ মানুষ, আপনি এত জমি কিনেছেন, আপনি লেখাপড়া জানেন না, এটা আপনি যাচাই করে নিয়েছেন মানুষের কাছ থেকে। তাহলে চিরস্থায়ী জান্নাত জাহান্নামের জন্য আপনি কেন যাচাই করলেন না? আপনি এই কথা বলে পার পাবেন না যে আমি মূর্খ মানুষ, আমি কোনটা সঠিক কোনটা বেসঠিক আমি কি করে বুঝবো? কেন আপনি যাচাই করলেন না? আপনি কেন যাচাই করলেন না আল্লাহ আকার আছে কি নেই? আপনি কেন যাচাই করলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন স্থানে থাকে? আপনি কেন যাচাই করলেন না? আপনি যাচাই বাছাই না করে কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছেন? আপনি পথভ্রষ্ট, আপনি ক্ষতিগ্রস্ত, আপনার আলেমও ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি তুমি সালাত আদায় করো। সর্বপ্রথম এই কথা বলেননি যে তুমি সালাত আদায় করো, তুমি যাকাত দাও, তুমি হজ করো, তুমি জিকির আজকার করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কথাটা বলেছেন সূরা আলাকের প্রথম আয়াতে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি পড়ো, জানো, এরপর আমাকে মানো। তুমি কে? তোমাকে কে সৃষ্টি করেছে? কে তোমার রব? রবকে জানতে হবে, চিনতে হবে। আল্লাহ আগে বলছেন তুমি আমাকে মেনো না, তুমি আমার সালাত আদায় করো না, তুমি জিকির আজকার করো না। তুমি আগে জানো, তোমার রবের পরিচয় জানো, তুমি রবকে আগে জানো, এরপরে মানো। না জেনে মেনো না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
আর আজকে আপনি বলছেন আমি সাধারণ মানুষ, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আপনি এত এত টাকা সম্পদ কিনেছেন, আপনি কিভাবে কিনছেন, কিভাবে জমি ক্রয় করেছেন, বিক্রি করেছেন কিভাবে, আপনি মানুষকে দেখিয়ে তো করেছেন এগুলা। তাহলে আজকে কেন মানুষকে জিজ্ঞেস করতে আপনার এত কষ্ট লাগে? কেন চিরস্থায়ী জান্নাত জাহান্নামের পাওয়ার জন্য আপনার কেন লোভ হয় না? কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি না? আল্লাহ কোরআনে কতবার যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কোথায় ভয় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমিও 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনিও জান্নাত চান, আমিও জান্নাত চাই, আপনি জাহান্নাম থেকে মুক্তি চান, আমিও জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে আজকে কেন আমাদের আপনার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি, কেন আজকে আপনার সাথে আমার রবের পরিচয় আজকে মিললে কেন? কারণ আমার ভিতরে হিংসা রয়েছে। আমি দলিল পেশ করলেও আপনি মেনে নিতে চান না, কারণ আপনি মনে করেন যে আমি হানাফি, আপনি মনে করেন আপনি হানাফি, আমি আহলে হাদিস মনে করেন। বিচারের কবরে আহলে হাদিস পরিচয় দিয়ে আপনি বাঁচতে পারবেন না, কবরে এই হানাফি পরিচয় দিয়ে আপনি বাঁচতে পারবেন না। রবকে চিনতে হবে, রব যেভাবে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তরিকে 13 নম্বর আয়াতে কথাই বলছেন, ইন্নাহু লাকাওলুন ফাসলুন, নিশ্চয়ই কুরআন সত্য মিথ্যার মীমাংসাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝ দান করুক। তারাই শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে যাচাই বাছাই করে মানে, এর ব্যক্তিরই শিক্ষিত মানুষ, এরাই আল্লাহওয়ালা, এরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত জান্নাত তারা পাবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। এই মর্মে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।